ছাতনায় ১০০ দিনের কাজ প্রকল্প চালুর দাবিতে তৃণমূলের বিক্ষোভ। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করে রাজ্যে অবিলম্বে ১০০ দিনের কাজ প্রকল্প পুনরায় চালুর দাবিতে উত্তাল ছাতনা। মঙ্গলবার তৃণমূল কিষাণ ক্ষেত মজুর সেলের উদ্যোগে ছাতনার কামারকুলি মোড়ে রাধাশ্যাম মন্দির সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ সভা। বিক্ষোভে উপস্থিত ছিলেন শতাধিক কৃষক ও দিনমজুর। নেতৃত্ব দেন বাঁকুড়া সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেত মজুর সেলের সভাপতি শঙ্কর চক্রবর্তী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। শঙ্করবাবু জানান, সুপ্রিম কোর্ট রাজ্যে ১০০ দিনের কাজ প্রকল্প চালুর বিষয়ে ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই রায় কার্যকর না করে টালবাহানা করছে। যদি দ্রুত প্রকল্প চালু না হয় তবে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব। এই কর্মসূচির মাধ্যমে তৃণমূলের কৃষক সংগঠন কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে জানিয়ে দিল, আদালতের নির্দেশ উপেক্ষা করলে এবার পথে নামবে রাজ্যের শ্রমজীবী মানুষ। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট। আজকের কর্মসূচি বলতে আমাদের যে ১০০ দিনের কাজটা এতদিন বন্ধ ছিল, আগামীকাল সেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রথমে হাইকোর্টে এটা মামলা করা হয়েছিল। হাইকোর্টে মামলা করার পর বিজেপি সরকার সেটা সুপ্রিম কোর্টে কেস করেছিল এবং সেটা সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট থেকে আগামীকাল আমরা শুনলাম যে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য সরকার জিতেছে এবং ১০০ দিনের কাজ অবিলম্বে যাতে কেন্দ্রীয় সরকারকে টাকা ১০০ দিনের কাজের টাকা দিতে হয় এবং অবিলম্বে কাজ শুরু করতে হয়, সেই ব্যাপারে আমরা আজকে ছোট্ট একটা প্রোগ্রাম করলাম বাঁকুড়া জেলা সাংগঠনিক কিষাণ ক্ষেত মজুর সেলের জেলা সভাপতি মাননীয় শঙ্কর চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে। তো এখানে আমাদের কিছু যারা ১০০ দিনের কাজ করে তাদেরকে ডাকা হয়েছিল, তারা জব কার্ড নিয়ে এখানে এসেছিল। তাদেরও খুব ক্ষোভ ছিল, তারা দীর্ঘদিন কাজটা পায়নি এবং আগামী দিনে আমাদের সত্যি কথা বলতে কি আমাদের এখানে বেশিরভাগই পিছিয়ে পড়া মানুষ, তো তারা ওই কাজটার দিকে একটা চেয়ে বসে থাকে যে কখন কাজটা হবে, তারা সেই টাকাটা হাতে পেলে। আমাদের বাজার টাজার খুবই মন্দা চলছিল, তো আগামী দিনে যাতে ১০০ দিনের কাজটা হয় এবং মানুষ যাতে বকেয়া টাকা যেটা বাকি আছে, যে কাজটা বন্ধ ছিল সেই কাজটা সেই টাকাটাও যাতে তাদেরকে দেওয়া হয়, সেটার জন্য আমরা আগামী দিনেও আন্দোলন করব এবং সুপ্রিম কোর্টে বা প্রথমে হাইকোর্টে তো আমাদের কেস করতে হবে, তারপর তো সুপ্রিম কোর্টে সেটা যাবে। তো তাতে যারা আমাদের পিছিয়ে পড়া মানুষ আছে তারা উপকৃত হবে এবং আমাদের সরকার জয়ী হবে। আগামী দিনে আমরা মামাটি সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। মামাটি সরকার জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমার নাম রিনা খাঁ, আমি ছাতনা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। কর্মসূচি নেওয়া হলো আজকে আমাদের বাঁকুড়া জেলা সাংগঠনিক কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা গতকাল সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে যে অবিলম্বে ১০০ দিনের কাজ পশ্চিমবঙ্গে চালু করতে হবে, সেই ব্যাপারে আমরা সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানালাম এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকার তারা এই যে লড়াই করেছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা কিছু এখানকার লেবারদের ডেকে তাদেরকে জিনিসটা আমরা বিস্তারিত আলোচনা করলাম এবং অবিলম্বে যাতে ১০০ দিনের কাজ চালু হয় এটা যে বিজেপির চক্রান্ত সেটা আমরা মানুষের কাছে আজকে তুলে ধরলাম। এবং আমাদের এখানে একটা দাবি উঠলো যে বিগত ৩ বছর যে কাজ বন্ধ আছে তার ফলে যে শ্রমদিবস নষ্ট হয়েছে, সেই শ্রমদিবস নষ্টের ভর্তুকিও যাতে বিজেপি সরকার দেয়, আগামী দিনে আমরা সেটা নিয়েও আন্দোলন করব। এবং আমাদের ৩ বছরের আমাদের এভারেজ যেখানে প্রায় ৫২ দিন ৬০ দিন করে কাজ হতো, তাহলে প্রায় ১৮০ দিন ৯০ দিনের কাজ, এই যে আমাদের কাজ আমরা যে লেবাররা বঞ্চিত হয়েছে, গরিব মানুষরা যে বঞ্চিত হয়েছে, সেটা নিয়েও আগামী দিনে লড়াই হবে এবং ২০২৬-এ বিজেপিকে এর ফল ভোগ করতে হবে। আচ্ছা, আজকে যে বিক্ষোভ কর্মসূচি হলো আপনাদের যে সকাল দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়া যদি পূরণ না হয় আগামী দিনে কি বৃহত্তর আন্দোলন হবে এবং আমরা আমাদের কিষাণ সেলের তরফ থেকে আমরা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বকে এই জিনিসগুলো আমরা জানাবো এবং আমাদের যেহেতু আমরা মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ওনার প্রতি আমাদের অগাধ আস্থা আছে এবং উনি গরিব মানুষের হয়ে কাজ করেন। আজকে এই লড়াই করে উনি জয়লাভ করিয়েছেন এবং আগামী দিনে ওনার সাথে থেকেই এই লড়াই হবে এবং আমরা অবশ্যই জয়লাভ করব। কি নাম? আমার নাম শঙ্কর চক্রবর্তী, বাঁকুড়া সাংগঠনিক কিষাণ ক্ষেত মজুর সেলের জেলা সভাপতি।